ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের আজকের লেসনে আপনাদের টপিক হলো গেট এপিআই ইন্টিগ্রেশনের পার্ট 6। ওকে, সো আজকের লেসনটা শুরু করার আগে গত লেসন পর্যন্ত আমাদের কতটুকু আউটপুট ছিল ফার্স্টে সেটা একটু আমরা দেখে আসি। সো গত লেসন পর্যন্ত আমাদের আউটপুট এইটুকু ছিল যে কোনো একটা প্রোডাক্টে আমরা ক্লিক করলে সেই প্রোডাক্টের যে ডিটেলসটা সেটা আমরা দেখতে পাচ্ছিলাম, এবং এটা হলো কমপ্লিট করা হয়নি। আমি কমপ্লিট করতে চাইছিলাম, বাট আমাকে আবার একটা ইন্টারভিউ নিতে হয়েছিল, যার কারণে আসলে আমি কমপ্লিট করতে পারি না। ওকে, সো আজকে ইনশাল্লাহ আমরা এটা শেষ করব। সাথে হইলো যে আমরা ক্যাটাগরিতে যাওয়ার পরে ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট থেকে যখন আমরা ইন্টার করব তখন আমরা এই যে প্রোডাক্টের ডিটেলসটা আছে সেটা আমরা দেখতে পাবো। ওকে, সো এই কেসটা করে ফেলি, এরপর যদি কিছু অ্যাড করতে হয় এক্সট্রা সেটা আমরাও করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যাব কোথায়, যে আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজে, রাইট? সো প্রোডাক্ট ডিটেলস পেজটা আমাদের এখানে ছিল। আচ্ছা, আমি এখানে বর্তমানে আছি। সো ওকে, আচ্ছা, সো এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা করছিলাম, যেটা রো নিয়েছিলাম, রোর আগে আমরা একটা ইমেজ ইউজ করছি, ইমেজের পরে আমরা একটু সাইজ বক্স নিয়েছি হাইট দেওয়ার জন্য। এরপর হলে আমরা রো ইউজ করছিলাম, এবং রোতে এখানে আমরা এক্সপ্যান্ডেড করছি মানে রোয়ের ভিতরে। সো আমাদের এই টাইটেলটা হলো আমাদের ফ্লেক্স 3, মানে একটু বেশি জায়গা নিবে, এবং এইটা হলো ফ্লেক্স 1, মানে একটু কম জায়গা নিবে আমাদের প্রাইসটা, রাইট? সো আমরা যে কাজটা করতে পারি, আমাদের ফুল টাইটেলটা দেখানোর প্রয়োজন নেই। তো আমরা যেটা করতে পারি, এখানে যে প্রোডাক্ট টাইটেলটা আছে, সো টাইটেলে স্টাইলের আগে, আচ্ছা ওয়েট, স্টাইলের সাথে কোথায়, এখানে, রাইট? সো এখানে আমরা বলতে পারি যে ওভারফ্লো, আচ্ছা আচ্ছা মাঝে মাঝে একটু আইডিয়া ক্যাচ করে রাখে, ঠিক আছে, যার কারণে আসলে যে অটো ডাইরেকশন সেটা আসলে আমরা পাই না। সো আমি এই পেজটিকে ক্লোজ করে আর একবার ওপেন করতেছি, আর আমার মনে হয় ল্যাপটপের র্যাম বাড়াতে হবে। ওভারফ্লো, এখানে আমরা বলবো যে টেক্সট ওভারফ্লো, ভালো তো সমস্যা, টেক্সট ওভারফ্লো, what is this? এখানে বলতে পারি যে টেক্সট ওভারফ্লো ডট ইলিপসিস। ওকে, সো আমাদের সম্পূর্ণ টাইটেলটা দেখাবো না, শুধুমাত্র যেটুকু স্পেস আছে ওইটুকু আমরা দেখাবো। ওকে, সো এই কেসটা আমরা আগে অনেকবার করে ফেলেছি। সো আমি হট রিস্টার্ট করে ফেলতেছি। এরপরে আমাদের যে প্রাইসটা ছিল সেই প্রাইসটাও আমরা একটু বোল্ড করবো, রাইট? সো আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে আমাদের রোটা ছিল, এই যে রো, সো রোয়ের এখানে আমরা বলে দেব যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন। ওকে, মানে এই দুইটা ফিল্ড, মানে দুইটা চাইল্ড আমাদের দুই দিকে থাকবে। ওকে, সো রান করে দেখি। ওকে, সো এই মাঝখানে আমরা একটু স্পেস ইউজ করতে পারি, যেহেতু একদম গায়ে গায়ে লেগে আছে, দেখতে ভালো লাগতেছে না। সো এইখানে আমরা বলতে পারি যে সাইজ বক্স, এবং ওয়াইটে আমরা বলতে পারি যে 15।
এবং সাথে আমাদের যে এখানে প্রাইসটা ছিল প্রোডাক্টের প্রাইস, সো এই প্রাইসটাকেও আমরা এই সেম স্টাইল করতে পারি। ওকে, সো আমরা এই স্টাইলটাকে এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, তার মানে টাইটেলে যে স্টাইল হবে আমাদের প্রাইজেও সেম স্টাইল হবে। ওকে ওকে, রান अगेन। ওকে, তাহলে মোটামুটি ঠিক আছে, ফাইন। সো চাইলে আপনারা এটা নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। ওকে, সো আর আমাদের এইখান থেকে বডি থেকে একটু প্যাডিং দেওয়া উচিত, একদম গায়ে গায়ে লেগে আছে। সো আমাদের এইখানে যে ইটা আছে, ইমেজটা আছে, সো এই ইমেজটা সহ আমরা প্যাডিংটা দিয়ে আসতে হবে, ঠিক আছে। সো আমাদের যেখানে বডিটা ছিল, সো এই যে বডিতে কন্টেইনার ছিল, সো এই কন্টেইনারে আমরা একটা প্যাডিং দেব। সো এখানে বলতে পারি যে অল, মানে চারদিক থেকে প্যাডিং হবে 3 পিক্সেল। ওকে, ঠিক আছে। এরপর যে কাজটা করতে পারি, আমাদের এই প্রোডাক্টের একটা ডিসক্রিপশন আছে, রাইট। সো এই ডিসক্রিপশনটা আমরা এই রো এর পরে বলে দিব। সো আমাদের রো শেষ কোথায়? এখানে। সো এখান থেকে, সো যেখানে আমাদের রো শেষ, এই রো এর পরে আমরা ডিসক্রিপশনটা ব্যবহার করব। ওকে, সো এইখানে ফার্স্ট অফ অল আমি একটু স্পেস নিয়ে নিই। সো এখানে আমরা বলতে পারি যে সাইজ বা হাইটে বলতে পারি স্পেস দেওয়ার জন্য সাপোজ 20, তার মানে 20 পিক্সেল আমাদের উপর থেকে স্পেস হবে। এরপরে আমরা কি করব, এখানে একটা টেক্সট ব্যবহার করব, রাইট। সো টেক্সটে আমি বলতে পারি, কি বলতে পারি, যে প্রোডাক্ট ডট ডিসক্রিপশন, রাইট, বা হ্যাঁ ডিসক্রিপশন। ওকে, এবং এটা নাল চেক হবে। সো রান अगेन। আচ্ছা, ঠিক আছে, এটা ডিসক্রিপশন ছোটো, তো ডিসক্রিপশন বড় হলে আমাদের নিচের দিকে চলে আসবে। ওকে, ফাইন। সো এই পেজটা আসলে চাইলে আপনারা নিজেদের মতো আরও কাস্টমাইজ করতে পারেন। আমরা দেখে আসি যে আমাদের মডেলে কী কী ছিল, রাইট। সো আমাদের যে প্রোডাক্ট মডেলটা ছিল, সো প্রোডাক্ট মডেল কোথায় ছিল? এই ছিল আমাদের প্রোডাক্ট মডেল। ওকে, সো এখানে আসলে কী কী ছিল? এখানে আসলে আমাদের ইমেজ ছিল, ডিসক্রিপশন ছিল, টাইটেল ছিল, রেটিং ছিল, রাইট। সো আসলে এখান থেকে আমরা ক্যাটাগরিটা ব্যবহার করি না, কারণ লাগবে না এটা, বা আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি। ওকে, যেটা আমি অলরেডি বলেছিলাম। সো আমাদের যে প্রোডাক্ট ডিটেলস পেজটা আছে, সেখানে আমরা চলে যাই এবং এইখানে অ্যাপবারে, যদিও আমরা কোনো এখানে কিছু ব্যবহার করি নাই, বা চাইলে আপনি ক্যাটাগরি ইউজ করতে পারেন, বাট এখানে ক্যাটাগরির প্রয়োজন নাই, কারণ আমাদের ক্যাটাগরি থেকে আসতেছে, রাইট। সো আমাদের এই ডিটেলস পেজটা এইটুকু থাকুক, আমি বাড়ালাম না। সো এরপরে আমরা চলে যাব কোথায়? আমি একদিন অ্যাপটাকে রান করি। ওকে, আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, কারো কি পোস্টম্যান সম্পর্কে কোনো আইডিয়া আছে, যে পোস্টম্যান কি? ডাটা চেক করার মানে আচ্ছা, মানে এপিআই চেক করার একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার, বিগ রাইট। ডাটা চেক করার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আমরা যদি এখান থেকে যাই তাহলে ডিসক্রিপশন দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখান থেকে আসি ইলেকট্রনিক্স, আমি এখান থেকে প্রোডাক্টগুলো পাচ্ছি। সাথে ব্যাক করে যদি আমরা এখান থেকে জুয়েলারিতে আসি, সেই ক্ষেত্রে আমরা জুয়েলারি পাচ্ছি, বাট ওই যে ইলেকট্রনিক্সটা পাচ্ছি। ওকে, এটা একজন আপনারা প্রশ্ন করছিলেন আমাদের গ্রুপে, আমি দেখছি। সো আমাদের যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা হলো আমাদের যেখানে হোম কন্ট্রোলার ছিল, এবং এখানে যেখানে আমরা অ্যাড করতেছি ভ্যালুগুলো আমাদের লিস্টে। সো আমাদের লিস্টে কোথায়? আমাদের লিস্ট হলো এই যে প্রোডাক্টস বাই ক্যাটাগরি, রাইট। এটা হলো আমাদের লিস্ট। সো এই লিস্টে যখন আমরা ভ্যালুটা অ্যাড করতেছি, তাই না, আমরা যখন ভ্যালুটা অ্যাড করতেছি এখানে, সো অ্যাড করার আগে আমাদের যে কাজটা করতে হবে, যদি আমাদের এখন লিস্টে কোনো ডেটা থাকে, সেই ডেটাটাকে ক্লিয়ার করতে হবে। ওকে, ক্লিয়ার করে এরপরে হলো আমাদের ডেটা অ্যাড করতে হবে, কারণ অলরেডি কিন্তু আমাদের জুয়েলারি ডেটাটা আমাদের এই প্রোডাক্ট বাই ক্যাটাগরি এই লিস্টে আছে, রাইট।
এই লিস্টে থাকা অবস্থায় আমরা আবারও কী করতেছি, অন্য একটা ক্যাটাগরি ডেটা নিয়ে এসে আবার অ্যাড করতেছি। তো আগেটা তো রয়ে গেছে, সাথে হলে আবার আমরা অ্যাড করতেছি, সেক্ষেত্রে তো দুইটা চলে আসবে, রাইট? সো যে করতে হবে যে অ্যাড করার আগে আমরা প্রথমে আমাদের লিস্টে ক্লিয়ার করে নিব, তারপর হলে আমরা অ্যাড করবো। ওকে, সেক্ষেত্রে আর ডুপ্লিকেট হবে না। সো এখানে আমাদের লিস্টের নাম ছিল কি, যে প্রোডাক্টস বাই ক্যাটাগরি। ওকে, সো আমরা বলতে পারি যে প্রোডাক্ট বাই ক্যাটাগরি ডট ক্লিয়ার। ওকে, শেষ। তাহলে ওই কেসটা আর হবে না। ওকে, সো আমি এগেন রান করতেছি। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল যাচ্ছি কোথায়, ইলেকট্রনিক্সে। সো ইলেকট্রনিক্সের যে ডেটাগুলো আছে সেগুলো ফেসিং হচ্ছে, একটু সময় লাগবে। আচ্ছা, চলে আসছে, বাট মেবি নেট ইস্যুর কারণে এটা ইরর পেয়েছি, এটা বিষয় না। সো আমরা ব্যাক করতেছি, ব্যাক করে এবার আমরা জুয়েলারি চেক করি। আচ্ছা, নেট খুবই স্লো। আচ্ছা, ওয়েট। আচ্ছা, মেন্স ক্লোথিং ঠিক আছে, ওমেন্স ক্লোথিংটা দেখি তো আমরা। হ্যাঁ, এটাও ঠিক আছে, বাট আসলে জুয়েলারির ভিতরে আমাদের ইলেকট্রনিক্স কেন আসতেছে? এবার তো ঠিক আছে, তো ওই সময় কী হয়েছিল? এবার তো ঠিক আছে। ওকে, আচ্ছা। সো আমরা কি করব, যদি আমরা ক্যাটাগরি থেকে আসি সেই ক্ষেত্রে আমরা কী পাবো, প্রথমে আমরা আমাদের ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো পাবো। ওকে, এবং এখান থেকেও চাইলে কিন্তু আমরা প্রোডাক্ট ডিটেলস ওই পেজে আমরা যেতে পারবো, তাই না? সো আমরা যে কাজটা করব, আমরা প্রথমে চলে যাব যে প্রোডাক্টস ভিউ বাই ক্যাটাগরি এই পেজে, এবং এখানে যাবার পরে ওকে, সো এখানে যাবার পরে আমাদের যে কার্ডটা আছে, সো কার্ডটা কোথায়, আমাদের এই হলো কার্ড, রাইট? সো এই কার্ডে ক্লিক করে আমরা কোথায় যাব, আমরা যাব হলো প্রোডাক্ট ডিটেলস পেজ, ওই পেজটায়। ফাইন। সো আমরা এই কার্ডে প্রেস করার জন্য আপনারা জানেন যে ইনকোয়েল দিয়ে র্যাপ করতে হয়, বা একটা আছে গেস্টার ডিটেক্টর, সেটা দিয়ে র্যাপ করলেও হয়। সো আমি এখানে বলতেছি যে র্যাপ উইথ উইজেট, এবং এটাকে বলে দিচ্ছি যে গেস্টার ডিটেক্টর। ওকে, এবং যখন আমরা ওই কার্ডে ট্যাপ করব তখন কি হবে, তখন আমরা নেভিগেট করে কোথায় যাব, আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজ ওই স্ক্রিনে যাব। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে গেট ডট টু। ওকে, টু মানে এখানে আমরা যে গেটেক্সের যে ডিফল্ট নেভিগেশন সিস্টেমটা আছে সেটা আমরা ইউজ করতেছি, রাইট? সো এখান থেকে কোথায় যাব, আমরা যাব প্রোডাক্ট ডিটেলস পেজ এই স্ক্রিনে। সো আমাদের এই ক্লাসের নাম ছিল কি, প্রোডাক্ট ডিটেলস পেজ। সো আমরা এখানে বলে দেব যে প্রোডাক্ট ডিটেলস পেজ, প্রোডাক্ট ডিটেলস পেজ। ওকে, এবং এইখানে আমাদের কী পাস করতে হবে, দেখেন এই যে প্রোডাক্ট ডিটেলস পেজ, এটা হলো আমাদের একটা প্রোডাক্ট রিসিভ করে, রাইট? সো যেটা রিসিভ করে সেটা তো অবশ্যই আমাদেরকে পাঠাতে হবে। সো আমরা এখান থেকে আমাদের এই যে প্রোডাক্টটা আছে সেটাকে আমরা পাঠিয়ে দেবো, আর কোনো কাজ নেই, কাজ করতে শেষ। সো আমরা যদি চাই এখন এগেন অ্যাপটাকে রান করতে পারি। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখন যখন আমরা কোনো কারে ট্যাপ করতেছি তখন আমাদের ওই কারে ট্যাপ হওয়ার পরে কোথায় যাচ্ছে হলো আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজে। এবং এখানে যেহেতু আমরা প্রোডাক্টটা পেয়ে গেছি, তো এখানে একটা প্রোডাক্ট মডেল পাইছি, রাইট? সো এই প্রোডাক্টের ভিতরে কী আছে, নেম আছে, ডিসক্রিপশন আছে, টাইটেল আছে। ওকে, তো সেগুলো ব্যবহার করে আমরা ওই আগের মতো করে ওইটাকে, এটা তো সেম, এখানে তো কোনো চেঞ্জেস নেই, রাইট? সো আগের এইটা জাস্ট আমরা এখানে শো করে দিচ্ছি, শেষ। সো আমরা এখান থেকে যাচ্ছি প্রথমে ইলেকট্রনিক্সে।
এখন যদি আমরা এই কার্ডে প্রেস করি আমরা যাচ্ছে কোথায় আমাদের এই যে প্রোডাক্ট ডিটেলস এই পেজটা। ওকে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি গেট এপে। আমরা অনেকগুলো গেট এপে করেছি, আশা করি গেট এপে নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না আজকে। সো আজকের আমরা আরেকটা সফটওয়্যার সাথে পরিচিত হব, নাম হলো কি যে পোস্টম্যান। ওকে, সো পোস্টম্যান আসলে ওয়েবসাইটেও পাওয়া যায় অথবা ফাইল আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। ওকে, সো যদি আমরা যাই এখানে সার্চ করি যে পোস্টম্যান, সো পোস্টম্যান এখানে দেখতে পারেন লেখা আছে পোস্টম্যান ডাউনলোড ফর উইন্ডোজ। এখান থেকে ডাউনলোড করতে পারেন উইন্ডোজের জন্য। ওকে, এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে আমরা বলতে পারি যে পোস্টম্যান ওয়েব। সো ওয়েব, তো চাইলে আপনারা পোস্টম্যান ওয়েবটা ইউজ করতে পারেন, বাট আমার রিকোয়ারমেন্ট থাকবে যে আপনার ডেস্কটপ যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডাউনলোড করে নিন। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমার অলরেডি পোস্টম্যানটা এখানে ইনস্টল করা আছে, এই যে দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, আমি কালকে আমার ল্যাপটপে র্যাম করবো, ইনক্রিজ করবো, ঠিক আছে। ওকে, সো আচ্ছা, সো আমরা যে কাজটা করবো, এতদিন তো আমরা গেট এপি নিয়ে কাজ করছি। ওকে, সো এই পোস্টম্যান থেকে আসলে আমরা সকল এপিআইগুলোকে চেক করতে পারি যে এপিআইগুলো পারফেক্টলি কাজ করতেছে কিনা, আমরা ভ্যালুগুলো পাচ্ছি কিনা, আমাদের আসলে স্ট্যাটাস কোড কত আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি এর আগে পোস্টম্যান নিয়ে আলোচনা করছিলাম একটা ক্লাসেও? না ভাই, করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। সো যেটা বলছি যে আমরা আমাদের এপিআইগুলো এই পোস্টম্যান থেকে চেক করতে পারি। ওকে, এটা হলো একটা ক্লায়েন্ট অ্যাপ বলতে পারেন। ওকে, আমি বলছিলাম আপনাদের একদম ফার্স্ট ক্লাসে যে আমরা কি করি, সার্ভারে হিট করি, রাইট, একটা ক্লায়েন্ট থেকে। সো ক্লায়েন্টটা হতে পারে কি মোবাইল অ্যাপ, হতে পারে হলো আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন, হতে পারে হলো আপনার ব্রাউজার, রাইট, বা কাস্টম কোনো একটা সফটওয়্যার। ওকে, সো আমাদের এটা কিন্তু এই যে আমাদের পোস্টম্যান, এটা কিন্তু একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, তাই না, একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন। সো এটা থেকেও কিন্তু আমরা সার্ভারে হিট করতে পারি, রাইট। সো এটা কিন্তু এইভাবেই মূলত ডিজাইনটা করা হয়েছে। ওকে, সো এখানে দেখেন যে আপনার এই রিকোয়েস্টটা কোন টাইপের হবে সব কিছু লেখা আছে, যে এই রিকোয়েস্টটা কোন টাইপের হবে। ওকে, পোস্ট হবে না পুট হবে না ডেট হবে, সব কিছু কিন্তু এখানে লেখা আছে, রাইট। সো যদি আমরা এখান থেকে একটা গেস্ট রিকোয়েস্ট পাঠাই, একটু খেয়াল করেন, আচ্ছা আমরা কিন্তু এই ভ্যালুগুলো কিন্তু আমাদের ব্রাউজারে দেখতে পাইছিলাম, আপনাদের মনে আছে কিনা, এবং এই ভ্যালুগুলো কিন্তু আমাদের অ্যাপে শো করাইছি, রাইট। এবং দেখেন এই সেম ভ্যালুগুলো কিন্তু আমরা এই পোস্টম্যানও পাচ্ছি। ওকে, সো যেহেতু আসলে গেট নিয়ে কাজ করছে এতদিন, সেক্ষেত্রে আমাদের পোস্টম্যান বেশি একটা ইউজ করতে হয়নি। বাট যেহেতু আজকে আমরা পোস্ট নিয়ে কাজ করব বা পোস্টের এপিটা দেখবো যে পোস্ট কীভাবে কাজ করে, সেক্ষেত্রে আসলে পোস্টম্যান থেকে আপনাদেরকে একটু দেখতে হবে। ওকে, তার আগে আমি বলে নিই যে একটা এপিআই সো কী টাইপ হতে পারে সেটা আমি অলরেডি বললাম, যে গেট হতে পারে, পোস্ট হতে পারে, পুট হতে পারে, পেস্ট হতে পারে, আর ডিলিট হতে পারে, রাইট। এখন যখন আমরা এপিআইতে হিট করি তখন এপিআই তো অবশ্যই একটা ভ্যালু নেয় আমাদের কাছ থেকে বা ইউজারের কাছ থেকে, রাইট। সো ইউজারের কাছ থেকে যে ভ্যালুগুলো নেয়, সেই ভ্যালুগুলো নেওয়ার ভিতরেও আবার কিছু বিষয় থাকে। সেই ভ্যালুগুলো যাইতে পারে হলো আপনার প্যারামস মানে প্যারামিটার। তো ভ্যালুগুলো মূলত প্যারামিটারও যাইতে পারে। ওকে, আবার অনেক সময় ভ্যালু কিন্তু আমাদের অথেন্টিকেশন দিতে হয়। এটা কখন দিতে হয়, যে আমরা যে এপিআইটা অ্যাক্সেস করব, যদি সেই এপিআইটায় কোনো একটা অথেন্টিকেট অ্যাড করা থাকে, দ্যাট মিনস যদি ইউজার মানে ওই অ্যাপ্লিকেশনের বা ওই ওয়েবসাইটের একজন ইউজার না হন, বা আপনি তো অথেন্টিকেট পিপল না হন বা অথেন্টিকেট ইউজার না হন, সেক্ষেত্রে হলো আপনি মূলত ওই এপিআইটা অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, সেই ক্ষেত্রে আপনি যে আসলে অথেন্টিকেট ইউজার, সেই জন্য আপনাকে অ্যাক্সেস টোকেন বা রিফ্রেশ টোকেন এগুলো পাঠাতে হয়। সো এইগুলো পাঠানোর জন্য মূলত আমাদের এই যে অথেন্টিকেশনের যে পার্টটা সেটা ইউজ করতে হয়। ওকে, তারপর হলো কি হেডার্স। তো হেডার্স নিয়ে আমরা কাজ করব, পোস্টে দেখব যে হেডার্সে মূলত কন্টেন্ট টাইপ যায়, ওকে, মিডিয়া টাইপ যায়, এগুলো মূলত হেডারে যায়। বা এই মাধ্যমে যেটা বললাম যে অথেন্টিকেশন, সেই টোকেনটা মূলত হেডারে পাঠাতে হয়। বাট আজকে মেইনলি আমরা ফোকাস করবো কোথায়, বডির ভিতরে। ওকে, সো দেখেন এই বডির ভিতরে কিছু টাইপ আছে। দেখেন যে বডির ভিতরে যে আমরা ডেটাগুলো পাঠাবো, সেই ডেটাগুলো পাঠানোর আবার কিছু টাইপ আছে। সো
সো এটা মূলত ব্যাক এন্ড ডেভেলপার যারা এপিআই ডেভেলপ করবে সে আপনাকে বলে দিবে যে আপনি যে বডিতে ডেটাগুলো পাঠাবেন সেই ডেটাগুলো কোনভাবে যাবে, সেই ডেটাগুলো কোন ফরম্যাটে যাবে। এটা কি ফরম্যাটে যাবে নাকি হলো আপনার এক্স ডাব্লিউ ফর্ম ইউআরএল ইউনিকোড এই টাইপে যাবে, নাকি রতে যাবে, নাকি বাইনারিতে যাবে, সেটা হলো আপনার ব্যাক এন্ড ডেভেলপার বলে দেবে। ওকে, বাট ম্যাক্সিমাম টাইম মূলত আসলে ফর্ম ডাটা এবং হলো আপনার র ডাটা এই দুইটাই যায়। ওকে, এবং খুব রেয়ারলি হলো আপনাদের এই দুইটা টাইপে যায়। ওকে, সো আমরা একটু দেখে আসি যে আমাদের যে এপিআইটা আছে কোন এপিআইটা আমরা ইন্টিগ্রেট করবো আসলে। সো এখান থেকে ফেক এপিআই দেখেন আমরা কিন্তু এতদিন গেট নিয়ে কাজ করছি, রাইট? সো গেট নিয়ে কাজ করেছি, আজকে আমরা কাজ করবো পোস্ট নিয়ে। ওকে, সো পোস্ট নিয়ে এখানে দেওয়া আছে এইটা হলো আমাদের ইন্ট ইউআরএল, মানে আমাদের এইটা হলো আমাদের বেস ইউআরএল এবং বেস ইউআরএলের পরে আমাদের এই ইউআরএলটাকে অ্যাড করতে হবে। ওকে, এবং এটা কিন্তু আমাদের পোস্ট টাইপের দেখতে পাচ্ছেন। ওকে, সো পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে আসলে এখানে কোনো স্পেসিফিক ধরাবন্ধ তারা নিয়ম বলে দেয় না যে আসলে আমাদের এই টাইপই পাঠাতে হবে ডেটাটা বা এই ফিল্ডগুলো আমাদের হবে। ওকে, জাস্ট যেহেতু এটা একটা ফেক স্টোর এপিআই জাস্ট আমরা ইন্টিগ্রেট করতে পারবো কোথাও সুবিধার্থে। ওকে, বাট যখন আপনি রিয়েল এপিআই ইন্টিগ্রেট করবেন তখন তো আপনাকে ডেভেলপাররা ডকুমেন্টেশনে বলে দিবে যে আপনার ভ্যালুটা এই টাইপের যাবে এবং হলো আপনার এই ফিল্ডগুলো থাকবে। ওকে, সো আমরা কী করবো, এই এপিআইটা ইন্টিগ্রেট করব, রাইট? সো এখানে আমরা কিন্তু এপিআইটা লিখে ফেললাম। এই পর্যন্ত হলো আমাদের বেস ইউআরএল, সাথে এটা হলো আমাদের ইন্ট ইউআরএল, এবং এটা কোন টাইপের হবে, এটা হলো আমাদের পোস্ট টাইপের, রাইট? এখন চাইলে কিন্তু যেহেতু আমাদের স্পেসিফিক্যালি কিছু ওখানে বলা নাই, রাইট? সো চাইলে আমরা এখান থেকে ফর্মুলাটা পাঠাতে পারি ভ্যালুগুলো। সো ফর্মুলাটার ক্ষেত্রে মূলত একটা কি ভাই। থাকবে, জি বলেন। ও এতক্ষণ হচ্ছে মানে পেজটা আমাদের ইয়াতে ছিল, ফেক এপিআই যে এই পেজটা আছে ওইখানে আটকানো ছিল আর কি। মাত্র হচ্ছে পেজটা পোস্ট মেনে আসছে। হ্যাঁ, পোস্টম্যানে বলতে আচ্ছা আমি কি না আটকানো ছিল বলতে, হ্যাঁ আপনি বলতে পারেন, আপনি যে মানে কোনো প্রশ্ন করতে পারেন। মানে ভাই হচ্ছে একটু আগে হুম, আপনার পোস্ট মেনে আপনি যে বলতেছিলেন যে ডাটাগুলো আসতেছে ওইটা কি দেখতে পারতেছিলাম না। আচ্ছা, পোস্টম্যানে যে ভ্যালুগুলো আসতেছিল এটা আপনি দেখতে পাচ্ছিলেন না, রাইট? কেন, এই যে আমরা পাইলাম ডাটাগুলো, এই যে আপনি দেখেন খেয়াল করেন এইখানে যে ভ্যালুগুলো আছে, রাইট? এটা ছিল আমাদের গেট এপিআই। ওকে, আমি তখন তো গেটে ছিল, রাইট? সো গেট এপিআই, তো যদি আমরা সেম রেসপন্সটা দেখতে চাই এখানে দেখেন, যদি আমরা এইখানে বেজর থেকে হিট করি, যদি আমরা এই প্রোডাক্টসে যাই, সো দেখেন এই সেম ভ্যালুটাই কিন্তু পাচ্ছি আমরা। দেখেন এই যে আইডি অন, তারপরে একটা টাইটেল দেখেন, প্রাইস দেখেন। সো এখান থেকে যেটা পাচ্ছি আমরা, আপনি দেখেন এখান থেকে তো সেম ভ্যালুটাই পাচ্ছি, তাই না? সেম ভ্যালুটাই পাচ্ছি আমরা। ওকে, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আর ওকে, পোস্টের ক্ষেত্রে আর কি এটা একটু দেখালে ভালো হতো আরেকবার। আচ্ছা, পোস্টের ক্ষেত্রে আসলে বেজর থেকে পোস্ট করা যায়, সেক্ষেত্রে হলে আপনার এপিআইতে কিছু কাস্টমাইজ করতে হয়, বাট আসলে সরাসরি আপনাকে আমি বেজর থেকে পোস্ট করে দেখাতে পারবো না, কারণ এই এপিআইতে সেরকম ব্যবস্থা নাই। বুঝতে পারছেন? সো আমি তো এখন এই পোস্ট করতেছি, একটু দেখতে হবে, ঠিক আছে? সময় ধরে দেখেন। আর এবং এই পোস্টটা হলো আমি বেজর থেকে করতে পারবো না, এই জন্য হলো আমরা এই পোস্টমেন্ট ইউজ করতেছি। ক্লিয়ার? জি ভাই। জি ওকে ভাই। ওকে, সো এখন আমরা যত পোস্ট এপিআই নিয়ে কাজ করতেছি, সো এইখানে আমরা চাইলে এই ফর্ম্যাটের ভিতরে আমরা কি এবং ভ্যালু বলে দিতে পারবো, রাইট? সো যদি আমরা এখানে বলি যে আমাদের প্রোডাক্ট বা টাইটেল, ওকে, সো অথবা আমি বলতে পারি যে প্রথমে যে প্রোডাক্ট ডিওসিটি প্রোডাক্ট, ওকে, এবং এই প্রোডাক্টের টাইপটা কী হবে সেটা এখান থেকে বলে দেওয়া যায়। যদি আমি এখান থেকে বলি যে ফাইল হবে, তো ফাইল হলে আমরা চাইলে এখান থেকে ফাইলটাকে সিলেক্ট করতে পারবো আমাদের কম্পিউটার থেকে। ওকে, সো আমার কাছে কোনো ছবি আছে কিনা জানি না, আসলে পিকচার্সে যাই একটু, আমি স্ক্রিনশট, আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিই। ওকে, চুজ করি, জাস্ট ওপেন। তো দেখেন আমরা একটা ফাইল এখানে আপলোড করলাম, ঠিক আছে? এরপরে কি থাকতে পারে, একটা টাইটেল থাকতে পারে, রাইট? সো আমরা একটা টাইটেল দিলাম, সাপোজ মনে করেন এটা একটা টি শার্ট, যদি ওটা টি শার্ট না। ওকে, সো এখানে আমরা বলতেছি যে টি শার্ট। ওকে, এরপরে কি থাকতে পারে, প্রাইস থাকতে পারে, তাই না? সো আমরা এখানে বলতে পারি যে প্রাইস, এবং এখানে আমরা
বলতে পারি যে 1000। ওকে, সো চাইলে এখানে আপনারা আরও ফিল্ড অ্যাড করতে পারেন। সো এরকমের ফিল্ড অ্যাড করে পোস্ট করতে হবে। সো পোস্ট করার ক্ষেত্রে কী হয় এটা তো জানি আমরা। পোস্ট মানে কি, আমরা যে ভ্যালুগুলো পাঠাবো এখন, এই ভ্যালুগুলো যাবে কোথা থেকে? এটা যাবে হলো আমাদের মোবাইল অ্যাপ থেকে। বাট এখন তো আমরা মোবাইল অ্যাপ থেকে দেখতেছি না, রাইট? সো আমরা দেখতেছি পোস্টম্যান থেকে। তো পোস্টম্যান থেকে পাঠানোর নিয়ম হলো এইটা। এবং মোবাইল অ্যাপ থেকে আমরা কেমনে পাঠাবো সেটা তো অবশ্যই আমরা কোডিংয়ে দেখবো, রাইট? সো যদি আমরা এখন এইখানে সেন্ড করি, যদি আমরা সার্ভারে পোস্ট করে দিই, সেক্ষেত্রে দেখি যে আমাদের রেসপন্সটা কী পাচ্ছে। ওকে, সো দেখেন এখানে লেখা আছে কি 200 মানে কি? ওকে, তার মানে সাকসেসফুলি আমরা আমাদের সার্ভারে পাঠাতে পারছি, ঠিক আছে? ওকে, যদিও কিন্তু এটা ফেক এপিআই, তো ওরা কিন্তু আসলে সার্ভারে পাঠায় নেয় বা সার্ভারটা রাখে নেয় কারণ কি, ওরা তো আসলে আপনাকে ফাও সার্ভার কস্ট দেবেন আপনার জন্য, তাই না? সো ওরা কী করছে, লাস্টে রিসিভ করে পারফেক্টলি আপনাকে বলে দিয়েছে যে হ্যাঁ সে ঠিকভাবে আপনার ডেটাটা পেয়েছে। ওকে, এবং এখানে একটা রেসপন্সও পাইছে, দেখছেন যে ID 21। তো আমার একটা রেসপন্সও কিন্তু আপনি পেয়েছেন, তার মানে আপনি পারফেক্টলি কিন্তু এটাকে পোস্ট করতে পারছেন। ওকে, সো এরকমভাবে আমরা আসলে পোস্ট করতে পারি একটা পোস্ট এপিআইতে। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকতেই পারে, যেহেতু আজকে ফার্স্ট কাজ করতেছি আমরা পোস্ট মানে। সো যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমি একটু বলি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, পোস্টম্যানের কাজটা কি শুধু সার্ভারে ডাটা পাঠানো? শুধু ডাটা পাঠানো না, আপনি যে এপিআইগুলো নিয়ে কাজ করতেছেন প্রত্যেকটা এপিআই চেক করা যে আমার এই এপিআইগুলো পারফেক্টলি কাজ করতেছে কিনা, এটাই। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এটা হলো ফ্রন্ট এন্ডের থেকে যারা ব্যাক এন্ডে কাজ করে ওদের বেশি ইউজ করতে হয়, কারণ ওদের তো প্রতিনিয়ত আপনার এপিআইগুলো চেক করতে হয় যে আমার এপিআইটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, রাইট? সো সেক্ষেত্রে হলো এই দেখেন, আমি তো ব্যাক এন্ডে কাজ করি, দেখেন আমার কত এপিআই হিট করা আছে, দেখেন দেখছেন? তো আমার প্রতিনিয়ত হলো ব্যাক এন্ডে চেক করতে হয় যে আমি যে এপিআই ডেভেলপ করলাম এটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। ওকে, এবং অনেক সময় কিন্তু এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারও চেক করতে হয় যে আমাকে যে ব্যাক এন্ড ডেভেলপার এপিআইটা দিল, সো এই এপিআইটা হলো আমি আমার অ্যাপে ইন্টিগ্রেট করলাম, দ্যাটস ফাইন। ওকে, বাট কোনো একটা কারণে আসলে আমার অ্যাপে ইন্টিগ্রেট হচ্ছে না, আমার ইরর পাচ্ছি। তো আসলে আমার বুঝতে হবে আসলে আমি যে কোডিং করছি আমার ফ্ল্যাটারটা সেখানে প্রবলেম নাকি তার ব্যাক এন্ডে প্রবলেম। এটা শিওর হওয়ার জন্য কিন্তু আমাদের পোস্টম্যান থেকে হিট করতে হয়। যদি আমরা পোস্টম্যান থেকে পারফেক্টলি আউটপুটটা পাই তাহলে বুঝবো যে আমরা যে কোডিংটা করছি ফ্ল্যাটার সেখানে প্রবলেম। আর যদি পোস্টম্যান থেকে পারফেক্টলি আউটপুটটা না পাই সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের ব্যাক এন্ড ডেভেলপার সমস্যাটা ব্যাক এন্ড ঠিক করতে হবে। বুঝতে পারছেন? হ্যালো, আজকের পোস্ট যে এটার সাথে রিলেটেড না, ধরুন এমন কোনো অ্যাপ যেটা আমাদের কোনো ইয়ে নাই, ওয়েবসাইট নাই বা ব্যাকএন্ড কোনো ইয়ে নাই, জাস্ট আমি ধরুন যে একটা অ্যাপস বানালাম যেটা সার্ভার অ্যাপ, মানে কোনো ওয়েবসাইট না। তো সেই ক্ষেত্রে কি এরকম আমরা এইভাবে আমরা চেক করবো অ্যাপটাকে? আপনার সার্ভার থেকে যদি আপনার ডেটা নিয়ে আসতে হয় অবশ্যই ব্যাক এন্ডের থ্রুতে নিয়ে আসতে হবে, রাইট? হ্যাঁ। আপনি সরাসরি তো, কারণ আপনার তো ফ্রন্ট এন্ডের সাথে সরাসরি ডেটাবেস কানেক্টেড না, ডেটাবেস কানেক্টেড হচ্ছে ব্যাক এন্ডের সাথে, তাই না? সো আপনাকে অবশ্যই, আপনি কিন্তু চাইলেই ফ্রন্ট এন্ড দিয়ে সরাসরি আপনার সার্ভার হিট করতে পারতেছেন না। ওকে, তো আপনি কী করতেছেন, আপনি ব্যাক এন্ডের থ্রুতে গিয়ে সার্ভার হিট করতেছেন। সো আপনাকে একটা অ্যাপের মূলত ব্যাক এন্ড থাকতেই হবে, ব্যাক এন্ড ছাড়া তো আসলে আপনি কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন? মানে যেগুলো ডাইনামিক আর যেগুলো স্ট্যাটিক অ্যাপ সেগুলো তো ব্যাক এন্ড লাগবে না, কারণ হয়তো স্ট্যাটিক, ওটা সব কিছু আপনি ম্যানেজ করতে পারতেছেন আপনার অ্যাপ থেকে। ওকে, এখন যদি আরেকটু ক্লিয়ার হতে চান তাহলে আমি ক্লিয়ার করে দিতে পারি, একটু দেখিয়ে। বাট আমার ল্যাপটপে ঝামেলা করতেছে কেন?
আচ্ছা, আমি যে কোনো একটা ব্যাক এন্ড ওপেন করি। ওকে, সো ওয়েবসাইট, সাপোজ এটা কি ব্যাক এন্ড, লিজারবেল জাঙ্গো মেবি, হ্যাঁ রাইট। সো এখান থেকে আমি যে কোনো একটা ইউআরএস এ যাই। আচ্ছা, একটু খেয়াল করেন যে যখন আমরা মূলত ইউআরএল বা এপিআইতে হিট করি, ওকে, সেটা হতে পারে ব্রাউজার থেকে, হতে পারে মোবাইল অ্যাপ থেকে, বা হতে পারে এই পোস্টম্যান থেকে। সো আমি এখান থেকে পোস্টম্যান থেকে বলতেছি, সাপোজ যখন আমরা এই এপিআইতে হিট করতেছি, ওকে। সো যখন আমরা একটা এপিআইতে হিট করি তখন মূলত এটা কোথায় আসে, ব্যাক এন্ডে আসে। সো দেখেন যে ব্যাক এন্ডে আমাদের এরকম ইউআরএল থাকে, ওকে। সো এই দেখেন, এই যে ব্যাঙ্কস, ওয়ালেট আইডি, ওকে। সো এরকম একটা ইউআরএল থাকে। সো এই ইউআরএল যখন আপনি হিট করেন আপনার ফ্রন্ট এন্ড থেকে, সো ব্যাক এন্ড কী করে, ব্যাক এন্ডে অনেক কাজ আছে। সো ব্যাক এন্ড যেটা করে, দেখেন আমার এইখানে ভিউসের ভিতরে সব কিছু বলা আছে যে আপনি যে ভ্যালুগুলো পাঠাচ্ছেন সেই ভ্যালুগুলো কিন্তু আমি এখানে পাচ্ছি, ওকে। এখানে পাওয়ার পরে আপনি যে আমাকে রিকোয়েস্টটা করতেছেন সেই রিকোয়েস্টটা নিয়ে আমি যাচ্ছি কোথায়, আমি যাচ্ছি সার্ভারের কাছে। সার্ভারের কাছে যাওয়ার পরে যদি সব রিকোয়েস্টের প্রসেস ঠিক থাকে, আমি অথেন্টিকেট হই বা সব কিছু ডেটা ভ্যালিড থাকে, সেক্ষেত্রে আমি কী করি, সার্ভারের কাছ থেকে একটা রিকোয়েস্ট নিয়ে, মানে একটা ডাটা নিয়ে সেই ডেটাকে এখানে আমি মডিফাই করি। দেখেন এখানে কিন্তু এই যে রেসপন্স দেখতে পাচ্ছেন, এই রেসপন্সে কিন্তু এটাকে আমরা জেসনে কনভার্ট করছি, রাইট। সো আমরা কী করি, সার্ভার থেকে ভ্যালুগুলো নিয়ে আপনার রিকোয়েস্ট মতো সেইটাকে আমরা জেসনে কনভার্ট করে আপনার ফ্রন্ট এন্ডে পাঠাই দিই, ওকে। তখন সেই ফ্রন্ট এন্ড থেকে আপনি হলো ডেটাগুলো মূলত পান, ওকে। তো সেই ভ্যালুগুলো কিন্তু আপনি এখানে এইভাবে পাচ্ছেন, বুঝতে পারছেন? এখন কি মোটামুটি ক্লিয়ার? ক্লিয়ার। রেসপন্স করি আমরা, ওকে। এগুলো নিয়ে আমরা আর কথা বলবো, ঠিক আছে? এগুলো নিয়ে ওয়েট হওয়ার কিছু নাই। সো আমরা নেক্সট কাজ কী করবো, যে আমরা এই পোস্ট যেটা দেখলাম আজকে পোস্ট এপে, এটা তো আমরা আজকে পোস্ট ম্যানে দেখলাম, রাইট। সো এইটাকে পরবর্তী লেসনে আমরা আমাদের অ্যাপে ইন্টিগ্রেট করবো, যে অ্যাপে আমরা ইন্টিগ্রেট করতে পারি, ওকে। সো অবশ্যই আপনারা পোস্ট ম্যানে ডাউনলোড করবেন, ফেক এপিগুলো চেক করবেন। সো ফেক এপি শুধুমাত্র কিন্তু ওই যে একটা ওয়েবসাইট আছে তেমন না, ফেক এপের অনেকগুলো কিন্তু ওয়েবসাইট আছে, ওকে। ফেক এপে লিখে সার্চ করলে দেখেন যে আমাদের একটা কাজ করতে, সেটা হলো এইটা। বাট এখানেও কিন্তু আরও একটা আপনার ওয়েবসাইট আছে ফেক এপে, রাইট, একটা আছে, এটা আপনি ইউজ করতে পারেন। দেখেন সব বলা আছে এখানে। এরপরে হলো আপনার এই একটা আছে ডামি, এটা ইউজ করতে পারেন, ওকে। আচ্ছা, এটা হলো আবার এত মডিফাই করলে কেমন হবে, যাই হোক। সো এটা চাইলে আপনি এখান থেকে গিটহাবে লগ ইন করে আপনি কাজ করতে পারেন, বা এখানে ডক্স দেওয়া আছে, আই থিঙ্ক ডক্স দেওয়া আছে, তো লগ ইন করতে হবে, তারপর দেখতে পারবেন। সো আপনারা এইভাবে করে যেগুলো আছে এগুলা শেষ করেন, তারপর হলো আপনাদের রিয়েল অ্যাপে নিয়ে কাজ করবো, ঠিক আছে? কাজ সেমই, আসলে কাজ কোনো ডিফারেন্স নেই।